আজকে প্রায় 2 বছর হতে চলল। আজও সেই ভয়ঙ্কর দিন পিছু ছাড়েনি মোহিনীর। 2 বছর আগের ঘটনা। কাজের সূত্রে কলকাতা এসেছিল সে। চেনা বলতে কেউই ছিল না। কলকাতার মতন জমজমাট এরিয়াতেও এমনও ফাঁকা জায়গা আছে তার জানা ছিল না। জনবসতি থেকে প্রায় 10 থেকে 15 মিনিট দূরে পায়ে হেঁটে একটা ফাঁকা জায়গায় একটা অনেক পুরনো বাড়ি ছিল। তাড়াহুড়োর মধ্যে ভালো বাড়ি খোঁজা সম্ভব হয় না। কয়েকটা দিন এখানে থেকে ভেবেছিল পরে একটা ভালো জায়গা খুঁজে নেবে। বাড়িটার যে মালিক, তিনি মাঝে মাঝে আসতেন। মাঝবয়সী এক যুবক, বয়স এই 33 থেকে 34 হবে। তিনিও বাইরে কাজ করতেন। শোনা যায় তার বাড়ির সবাইকে একে একে খুন করা হয়েছিল এই বাড়িতে থেকেই। তারপর তিনি এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যান, সেখানেই থাকেন এখন। বাড়ির মালিক মাঝে মাঝে আসতেন দেখাশোনা করতে। মহিন বাড়িটায় থাকতেন আজকে প্রায় 10-15 দিন ধরে। তেমন কোনো অসুবিধা হয়নি তার এই কদিনে। 10-15 দিন পর হঠাৎ বাড়ির মালিক আসেন বাড়িটার খোঁজ খবর নিতে। রাতে তিনিও থাকবেন, কিন্তু পরদিন সকালে চলে যাবেন। মহিনের পাশের ঘরটাতেই সেই রাতে তিনি ছিলেন। রাত তখন আনুমানিক 2টো। ঘুমের মধ্যে মহিন শুনতে পায় খটখট করে অদ্ভুত এক আওয়াজ। মহিন নড়ে চড়ে বসে। আওয়াজটা বেশ গাঢ়। এদিক ওদিক তাকাতেই মহিন দেখে তার ঘরের জানলা দিয়ে কেউ খটখট করে টোকা মারছে। যখন টোকাটা পড়ছে, হাতের ছাপটা স্পষ্ট হচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। কিন্তু জানলার পেছনে জঙ্গলে ভরা, অনেক নোংরাও আছে। এখানে কে এসে দাঁড়িয়েছে দরজা থাকতে? সে একটু ভয়ই পেল। মহিন হঠাৎ করে বিছানা থেকে উঠে জানলার সামনে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে, কে? ওপাশ থেকে প্রথমে কোনো উত্তর আসে না, শব্দটাও থেমে যায়। মহিন ঘুরে আবার যখন বিছানায় যেতে যাবে, আবারও সেই টোকা মারার শব্দ। এবার মহিন একটু রেগেই যায়। চিৎকার করে জিজ্ঞাসা করেন, আরে কে আপনি এত রাতে? ওপাশ থেকে উত্তর আসে, মহিন, আমাকে বাঁচাও, আমি তোমার বাড়ির মালিক। মহিন ঘাবড়ে গিয়ে জানলাটা খুলে দেয়। মহিনের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে সে জানলা দিয়ে। মহিন কিছু বলতে যাবে, খিলখিল করে হেসে ওঠে তিনি। অদ্ভুত তার ব্যবহার, সাধারণ মানুষের মতো নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে। মহিনের দিকে এগিয়ে আসছেন তিনি। অন্ধকারে তার মুখের ভয়ঙ্কর হাসিটা রহস্যময় হয়ে উঠেছে। মহিন বুঝতে পারে ব্যাপারটা স্বাভাবিক নয়। এটা ভাবতে ভাবতেই মহিনের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। হাতাহাতিতে মহিন বুঝতে পারে এই ব্যক্তি একজন সিরিয়াল কিলার। যতই আটকানোর চেষ্টা করা হোক, ইনি মেরেই ছাড়বে। তার বাড়ির লোককে তিনি মেরে ফেলেছেন, এটাই তার স্পষ্ট প্রমাণ। মহিন শুনেছিলেন সবাইকে নাকি এক এক করে খুন করা হয়েছিল মাঝরাতে, গলায় চাকু বসিয়ে। ওনার হাতে সেই চাকু ছিল, আর সময়টাও মাঝরাত।
মহিন বাঁচার জন্য সেই চাকু দিয়েই তাকে খুন করে দেন। সেই রাতেই নিজেকে পুলিশের হাতে তুলে দেন মহিন। কিন্তু সেই রাতের পর থেকে প্রতিটা রাত মহিনের জীবনে মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রতি রাতে বাঁচার জন্য চিৎকার করে সে, একা একা কথা বলে, প্রতি রাতে কারো কাছে ক্ষমা চায় সে। কিন্তু সকাল হতেই সে স্বাভাবিক হয়ে যায়। নির্ঘুম রাত কাটে তার। আজকে তার জীবনের শেষ দিন ছিল। সকালে তার গলা কাটা মৃতদেহটা জেলের কক্ষের মধ্যেই দেখতে পাওয়া যায়। বলা হয় সে আত্মহত্যা করেছে, কিন্তু তার কাছে নিজেকে মারার জন্য কোনো অস্ত্রই ছিল না, নাকি সে কোথাও লুকিয়ে রেখেছিল। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনা। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।